বিয়ের দিন ব্রাইড যদি 3 ঘন্টা লেট করে বসে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু বিয়ের দিন মেকআপ আর্টিস্ট যদি 1 ঘন্টাও দেরি করে যায় তো সেখানে কি হতে পারে সেটাই তোমাদেরকে আজকে বলবো। তো দেখো, লোকেশনে পৌঁছে গেছি, গিয়ে দেখি ব্রাইডের এখনও গায়ে হলুদ কমপ্লিট হয়নি। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। তো আজকে আমাদের লোকেশন ছিল বাঘা যতীন, আমাদের বাড়ির লোকেশন থেকে অনেকটাই দূরে। তো আমাদের একটু সকাল সকাল বেরিয়ে যেতে হয়েছিল। তো লোকেশন ব্রাইডের টাইম দেওয়া ছিল 1টা থেকে 1:30টার মধ্যে। তো এখানে আমি ব্রাইডদের বাড়িতে চলেও এসেছি, আর ডেকোরেশনটা দেখতেই পাচ্ছ, বাইরের গেটটা খুব সুন্দর করে সাজিয়েছিল, খুব ভালো দেখতে লাগছিল। তো এখানে আমি পৌঁছে গেছি, আর আমি সবেমাত্র যখন ভেতরে ঢুকতেই যাব তখন যে আমাকে বুকিং করেছে দ্য টলি ফ্যামিলির অনুলেখা আন্টি, তারা সেই মুহূর্তে সেখানে পৌঁছে যায় এবং আমরা তখন দাঁড়িয়ে পড়ি তাদের সঙ্গে একসঙ্গে যাব বলে। তো তাদের সঙ্গে একটু আলাপ পরিচিতি হয়ে নেয়, কীরকম কি আছে সবাই সবার সঙ্গে কথা বলে নেয়। তো তারপরে দেন আমরাও ভেতরে ঢুকি এবং দেন তারপর দেখি সুচিত দা, মানে দ্য টলি ফ্যামিলির যে ব্লগিং করে সেই সুচিত দা গাড়িতে ছিল এবং সেও নামলো। তারপর তার সঙ্গেও আমরা একটু গল্প টল্প করলাম, তারপরে ব্রাইডকে সাজাতে ভেতরে যাব। তো দেখতে থাকো তাহলে ব্লগটা। তো দেখো, এক এক করে সবাই চলে আসছে আর আমাদেরও এদিকে সময় হয়ে যাচ্ছে ব্রাইডকে রেডি করার। তো বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব গল্প হচ্ছে, আলোচনা হচ্ছিল। তারপরে আন্টি আমাদেরকে বলল তো চলো ভেতরে যাই, তো ভেতরে গিয়ে তোমরা কাজটা স্টার্ট করো। তো এই দেখো আমরা ভেতরে ঢুকে গেছি, আর এদিকে সুচিত দাও হচ্ছে ভেতরে ঢুকে গেছে। এবারে আমরা একটু গল্প করব। এখনও দেখতেই পেলে যে প্রথমেই দেখালাম ব্রাইডের কিন্তু গায়ে হলুদ তখনও হয়নি। তো এই ভেতরের গেটটাও খুব সুন্দর করেছিল, এখানে একটা গণেশের মূর্তি ছিল খুব সুন্দর। আর এই যে আমরা ভেতরে ঢুকছিলাম সবে। তো এখানে হচ্ছে সুচিত আর আমার হাজব্যান্ডের মধ্যে একটু আলাপ আলোচনা হচ্ছিল, তারা দুজন একটু গল্প করছিল, নিজেদেরকে একটু চিনে নিচ্ছিল। তো তারপরে এখানে দেখো ব্রাইডের সঙ্গে তারাও ফটো তোলায় ব্যস্ত ছিল, আর আমার প্রচণ্ড টেনশন হচ্ছিল যেহেতু প্রায় 3 থেকে 3.5 ঘন্টা ব্রাইড লেট করে বসেছে আমার কাছে সাজতে। এখানে সবে বৃদ্ধির ফটোশ্যুট চলছে, মানে বুঝতেই পারছো যে এখনও গায়ে হলুদও পর্যন্ত হয়নি। তো এখানে বৃদ্ধির ফটোশ্যুটটা সেরে দিন কিন্তু গায়ে হলুদের সব রিচুয়াল শুরু হবে। এখানে দেখতেই পাচ্ছ অনুলেখা আন্টি তার ছেলেকে, মানে সুচিত তাকে গায়ে হলুদ মানে হলুদ লাগাচ্ছিল। যেহেতু ছেলে কোনোদিনও হলুদ মাখতে চায় না, তো জোর করেই লাগানোর চেষ্টা করছিল। আমি ছোট ছোট ক্লিপসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য নিয়েছিলাম। আর এটা হচ্ছে ব্রাইড। চলো ব্রাইডের মুখে শুনে নিই কিরকম কি লুক চাই। তোমার কিরকম কি লুক চাই? লুকটা একদম সিম্পলের উপর হবে, আর স্মোকি আইসটা থাকলে ভালো হয়। আর পিঙ্ক যেটা শাড়ির কালার, তো সেটা অনুযায়ী ওই আই শ্যাডো অ্যান্ড আদার্স যেগুলো আছে যেটা কালার বেস্ট সেটা হলে ভালো হয়। আচ্ছা, লিপসটাও পিঙ্কসের মধ্যেই থাকবে, তাই তো? আর হেয়ারস্টাইলটা ওই সামনের দিকটা একটু ফ্লাফি করে, পেছন দিকটা যেরকম। আচ্ছা ঠিক আছে, চলো। তো শুনেই নিলে ব্রাইড কীরকম কি লুক চায়। তো প্রথমেই বললাম যে ব্রাইড কিন্তু আমার কাছে অনেকটা লেট করে বসেছে। আমরা ব্রাইডের লোকেশানে 1টা নাগাদ পৌঁছে গেছি, আর সেখানে ব্রাইড আমার কাছে সাজতে বসেছে 4টে থেকে 4:30টার মধ্যে। তো বুঝতেই পারছো যে কতটা লেট, মানে আমরা 3 থেকে 3.5 ঘন্টা শুধু ব্রাইডের জন্য অপেক্ষা করেছি, ব্রাইডের রিচুয়াল শেষ হওয়ার জন্য। তো তারপরে আমরা ব্রাইডকে রেডি করতে বসিয়েছি, মানে কতটা লেট আমাদের হয়েছে বুঝতেই পারছো। আর গোধূলি লগ্নে যেহেতু ব্রাইডের বিয়ে ছিল, মানে 6টা 6:30টার মধ্যে, তো আমাদের 6টার মধ্যে ব্রাইডকে রেডি করিয়ে দিতেই হবে, ঠিক আছে? তো ওই জন্যও একটা তাড়া ছিল, আর ওই জন্যও একটা টেনশান ছিল যে আমি অত তাড়াতাড়ি রেডি করিয়ে দিতে পারবো কি না ব্রাইডকে। কিন্তু লাস্ট চান্সে ব্রাইড রেডি হয়ে গেছিলো, আর তার লুকটা খুবই পছন্দ হয়েছিল, সেটা তোমরা আস্তে আস্তে দেখতেই পারবে। আর যেহেতু পুরো মুখটা হলুদ লেগেছিল, হলুদটাকে আমাকে পুরো ক্লিন করতে হলো, সেখানেও টাইমটা অনেকটা চলে গেছে। ওই জন্য আরও বেশি টেনশন হচ্ছিলো যে হলুদটার, তোমরা জানোই বেশিরভাগ যারা মেকআপ আর্টিস্ট এত বেশি হলুদ মাখলে কিন্তু মেকআপটা কিন্তু ব্ল্যাক হয়ে যায় দেখতে। তো ওটাই আমি চেষ্টা করেছিলাম যাতে সেই জিনিসটা না হয়, যেহেতু পুরো মুখটাই দেখতে পাচ্ছ হলুদ হয়েছে, আর দিদি কোনো রকম ফেস ওয়াশও করতে পারিনি। তো আমি জাস্ট ওয়াইপস দিয়ে মুখটাকে ভালো করে ক্লিন করে দিয়েছি। আর যেখানে যেখানে ওর ডার্ক স্পটগুলো আছে দিদি, তো সেই ডার্ক স্পটগুলো আমি কিন্তু একটা ওয়ার্মিশ
অরেঞ্জ টোন দিয়ে কিন্তু আমি ভালো করে ডার্ক স্পটগুলো হাইড করে নিচ্ছি। আর দিদি যেহেতু আমার কাছে একটু কালারফুল এবং স্মোকি আইয়ের মধ্যে একটু আই মেকআপটা চেয়েছে, আমি সেরকমই করার চেষ্টা করেছি। যেহেতু দিদির শাড়িটা একটু পিঙ্কের মধ্যে ছিল, একটু চেষ্টা করেছি সেরকম কালারফুলভাবে আই মেকআপটা করার। এবং দিদির আই মেকআপটা খুবই পছন্দ হয়েছে। তোমরাও কমেন্ট করে জানিও যে তোমাদের আই মেকআপটা কেমন লাগলো। আর সত্যি বলতে দ্য টলি ফ্যামিলির সঙ্গে আমার কাজ করে খুবই ভালো লেগেছে। তারা প্রত্যেকটা মানুষ খুবই ভালো, তাদের বিহেভিয়ারও খুব ভালো। যেরকম মানে ফানি কথাবার্তা বলে যেরকম মানে সেরকম বিহেভিয়ারও মানে খুব ভালো। মিশুকে খুব তারা আমার সঙ্গে খুবই ভালো ব্যবহার করেছে এবং আমি আশাও করিনি যে তারা মানে মেকআপ আর্টিস্ট হিসেবে আমাকে বেছে নেবে। তা এটা হচ্ছে অনুলেখা আন্টির ননদের মেয়ে, বুঝতেই পারছো যে কতটা কাছে, মানে ননদের মেয়ের জন্য যে আমাকে বুক করবে সেটা সত্যি আমি কোনোদিনও ভাবিনি। থ্যাংক ইউ আন্টি এতটা মানে ভরসা করার জন্য আর ভালোবাসা দেওয়ার জন্য। তো তারপরে দেখো দিদির চোখটা একটু বড় বড় ছিল, আমার কাছে একটু টানা টানা লাইনার চেয়েছিল, আমি তাই টানা টানা লাইনার পরিয়ে দিয়েছি এবং চোখের নিচটা পেন্সিল ব্রাশ দিয়ে কিন্তু আমি স্ম্যাচ করে দিয়েছি। এটা করতে কিন্তু আমার খুবই ভালো লাগে, চোখ দুটো কিন্তু প্রচুর মানে ইনহ্যান্স দেখতে লাগে। আর যেহেতু পিঙ্ক কালারের শাড়ি ছিল, আমার কাছে দিদি ডিমান্ড করেছিল পিঙ্ক কালারের লিপস্টিক পরবে, তো আমি সেই অনুযায়ী পিঙ্ক লিপস্টিকই পরিয়ে দিচ্ছিলাম। খুব ভালো মিষ্টি দেখতে লাগছিল একদম দেখো মেকআপটা করার পরে। আর আমি সেদিন যেহেতু লাইটটা ক্যারি করিনি, আমার লাইটটা একটু প্রবলেম হচ্ছে, তোমরা একটু ম্যানেজ করে নিও, যেহেতু ট্রেনের জার্নি তো অতটা পথ, ওই জন্য আমি লাইটটা ক্যারি করে নিয়ে যেতে পারিনি। তো তোমরা একটু মানিয়ে নিও যে কীরকম লাগলো তোমাদের লুকটা। আর এই যে হচ্ছে আমার ব্রাইডের লুক, পুরো মিষ্টি লাগছে না, একদম লক্ষ্মী ঠাকুরের মতো পুরো গুলুগুলু বউ। তো এই যে হচ্ছে আমার ব্রাইডের ফুল লুক, তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও যে কীরকম লাগলো তোমাদের। তো চলো বাই, সবাই খুব ভালো থেকো। আর অনুলেখার আন্টিরও কিন্তু রিভিউটা নেব, তো চলো রিভিউটা নিয়ে নিই। এটা হচ্ছে আমাদের অনুলিকা আন্টি, আপনারা অবশ্যই হয়তো সবাই চিনে থাকবেন, দ্য টলি ফ্যামিলির বান্টিদার মম হচ্ছে ইনি। তো হ্যাঁ, ওনাকে আমি আজকে সাজিয়েছি। তো আন্টি একটু রিভিউ দিন, হ্যাঁ একটু রিভিউ দিন আমার কাছে সেজে কিরকম লাগলো। আমার অনেক দিনের আশা ছিল তোমার কাছে সাজবে, থ্যাংক ইউ। ফেসবুক থেকেই তোমাকে চুজ করেছি, আমার দেখে খুব ভালো লেগেছে আর আমি সেজে খুব নিজে স্যাটিসফাই হয়েছি এবং সবাই দেখে বলেছে ভালো লাগছে, যা বয়স তার থেকে ছোটো ছোটো লাগছে, ছোটো ছোটো লাগছে। আর ব্রাইডকে সবাই সুন্দর বলছে, বিশেষ করে আমার কথা যখন বলেছে এত সুন্দর লাগছে আর কাউকে আমি রিভিউ নেবো না, ওটাই লাস্ট। খুব সুন্দর লাগছে, সবাই থেকে যারা এসছে তারাও দেখে খুব খুশি হয়েছে। এই জন্য তোমাদের থ্যাঙ্কস, আমাদের না, তোমাদের থ্যাঙ্কস। আর আমার ভীষণ ভালো লেগেছে যে আমার তুমি যে ব্রাইডাল যাকে করেছো তার সবাই দেখে তাকে ভালো লেগেছে, আর আমার চয়েসে তুমি করেছো, আমার তোমাকে ভালো লেগেছে, তোমার সাজানো সবার ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, এবার বেরোচ্ছি, টাটা আন্টি, ভালো থাকবে। হ্যাঁ টাটা টাটা, আবার নেক্সট টাইম দেখা হবে কোনো অনুষ্ঠানে। তো আসলাম।